আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার টাইগার মুরগির বাচ্চার 6তম দিন আমার এখানে আসার পরে। তো লাইট নর্মালি আমি এতগুলো দিই না, এখন যেহেতু গরমের সিজন মোটামুটি, তো লাইট মাত্র আমি 4টা দিই। তো প্রথম অবস্থায় 6টা দিয়েছিলাম, এখন 4টা দিই। তবে ভিডিও করার জন্য আপাতত আমি কিছুক্ষণের জন্য 6টা জ্বালিয়ে রাখছি, যাতে একটু আলাদা আলো পাই। হ্যাঁ, আর এইখানে একটা আছে লাল লাইট গরমের জন্য। যদিও বাচ্চাগুলো মাশাআল্লাহ প্রচুর একদম খুব ভালো। আর এখন থেকেই এটা যে টাইগার মুরগ একটা বোঝা যাচ্ছে, বোঝার একটা চিহ্ন হচ্ছে এই বাচ্চাটা। আমি দেখাই লাইটের নিচে নিয়ে, এখন থেকে মাল্টি কালার আসা শুরু করছে। এই যে বডির মধ্যে এখন থেকেই কালার আসছে, প্রায় মাল্টি কালার অনেকগুলা। টাইগার মুরগের একটা বৈশিষ্ট্য হচ্ছে, টাইগার নামটা পড়ছে টাইগার, যেমন বাঘের মধ্যে প্রচুর কালার আছে, অনেকগুলো কালারের সংমিশ্রণে তার বডির স্ট্রাকচারটা। সেই অনুযায়ী এই টাইগার মুরগের বডির স্ট্রাকচারও ওদের পালকে রং বেরঙের কালার থাকবে, অনেক রকমের কালার দিয়ে এটার এই বডির স্ট্রাকচারটা হয়। যে ও আমার কথা শুনতেছে। তো যাই হোক, এখন থেকে মাশাআল্লাহ কালার আসা শুরু করছে। আর এখন যেহেতু আমি আজকে ব্রুডিং শেষ, আর আজকে আমি ওদেরকে ভ্যাকসিন দিব। রানীক্ষেতের যে ভ্যাকসিনটা 6তম দিনে দেওয়া লাগে, অনেকে 5 দিনেও দিই, আবার অনেকে বলে 3 দিনও দেওয়ার জন্য, বাট 6 দিনে দিলে সবচেয়ে ভালো, আমি যেভাবে দিয়ে আসছি। তো জায়গাটা আজকে বড় করব, তারপরে এদেরকে খাবার টাবার আগে দিয়ে রাখবো, আর ভ্যাকসিন দিয়ে এই পাশে ছেড়ে দিব। এই হচ্ছে ভ্যাকসিন, এখানে দুইটা এখানে 500 করে 1000 মুরগের, আরেকটা আছে 300 করে 600 মুরগের। ওইটা হচ্ছে বাংলাদেশি, আর এটা হচ্ছে ইন্ডিয়ান। হ্যাঁ, এই জন্য উনি আমাকে বলছে যে এটা বেস্ট হইব, এটা নিয়ে যাও, এটা ভালো হই। হ্যাঁ, এই জন্য আমি এখন 500 নিয়ে আসছি। আমার মুরগি 500 আর বাইনার আছে 50টার মতো, 550। এই জন্য আমার এখন এতগুলো নিয়ে আসতে হয়েছে আর কি। এখন মিক্সড করব, কিছুটা পানি এখান থেকে ফেলে তারপর বাকিটা দিব। এখন বরফ দিয়ে আনছি, দ্রুত আমার এই কাজটা করা লাগবে।